বিয়ানীবাজার পৌরসভা ও আশপাশ এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে 2021 সালে যাত্রা শুরু করে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়। যাত্রার শুরুতে পঞ্চখণ্ড গোলাপিয়া পাবলিক লাইব্রেরিতে অস্থায়ীভাবে 60 জন শিক্ষার্থী নিয়ে ষষ্ঠ শ্রেণীর পাঠদান শুরু হয়েছিল। স্থাপনের 1 বছর পরে স্থায়ী ক্যাম্পাস না থাকায় নানা সমস্যায় পড়তে হয় দায়িত্বশীলদের। ফলে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তারা এবার স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে নানাভাবে চেষ্টা করছেন। এগিয়ে আসছেন উপজেলার বৃত্তবানসহ প্রবাসীরা। বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ভবন নির্মাণে নতুন এ উদ্যোগে যুক্ত হয়েছেন বাংলাদেশ দুস্থক মুদ্রণ সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়ের হোসেন খান। রোববার বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আলম সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুস্থক মুদ্রণ সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়ের হোসেন খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঘুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন,
বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়াউদ্দিন, উপদেষ্টা সদস্য আহমদ মহসিন বাবর, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উপদেষ্টা সদস্য ফখর উদ্দিন, উদ্যোক্তা সদস্য আব্দুল বাসিত টিপু, পিএইচজি স্কুলের সিনিয়র শিক্ষক কবির আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, সাবেক প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনু। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল সহ বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন পদে দায়িত্বশীল ও সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের দায়িত্বশীলদের সাথে নিয়ে অস্থায়ী ক্যাম্পাসের শ্রেণীকক্ষ পরিদর্শন করেন প্রধান অতিথি। সৈয়দা আখি হক, এবিটিভি।